নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এখন যে ব্লগটি আপনারা দেখছেন এটা হচ্ছে রবিবার দিন সকালের ব্লগ। তো এই যে রবিবার বিবেকের স্কুল নেই, যে কারণে ঘুম থেকে একটুখানি দেরি করে উঠেছি। আর বিবেকও উঠেছে একটু আগে। ওর থেকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি। আমি উঠেছি ওই ৮টার দিকে আর বিবেক উঠেছে এই ৯টার সময়। আর কয়েকটা কাপড় জামা কালকে কেচে দিয়েছিলাম, সেইগুলো ওই বারান্দাতেই মেলা ছিল। তো একটুখানি রোদ পেয়ে একদম শুকিয়ে গেছে। এরপরে এই যে কাপড় জামাগুলো তুলে নিলাম। এখন এই যে কয়েকটা কাপড় জামা তুলে নিলাম। আরো বেশ কিছু কাপড়-চোপড় ছিল, সেইগুলো আমি আর কি কাচা দিয়ে দিয়েছি মেশিনের মধ্যে। তো ওইগুলো কাচা হচ্ছে, পরে ওইগুলো মিলে দেবো কাচা হয়ে গেলে। আর এইদিকে বিবেক দেখুন বদমাইশি শুরু করেছে। ওকে বলছি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করতে, ওই লাফালাফি ঝাপাঝাপি শুরু করেছে। তো যাই হোক, ওকে আমি ব্রাশে কলগেটটা দিয়ে দিই, নাহলে এরকমই করতে থাকবে, দাঁত আর মাজবে না। তো এইদিকে বিবেকের বাবাও ফোন করেছে। তো ভাবলাম একটুখানি কথা বলে নিই, তারপরেই আর কি বিবেককে ব্রাশটা করিয়ে দেব। ২ সপ্তাহ হয়ে গেল বিবেকের বাবা বাড়ি আসেনি। তো এই সপ্তাহতেও আসবে না, সামনের সপ্তাহতে আসবে। তো বিবেকের ওইজন্য ভীষণ মন খারাপ বাবা আসেনি বলে। বারান্দাটাতে প্রচুর হাওয়া, এখানে বসলে ভীষণ হাওয়া দেয়। আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, যে কারণে না এই বেশিক্ষণ এখানে আর বসা যায় না। তবে ওই ১১টা ১২টার পর থেকে এখানে বেশ সুন্দর রোদ আসে। তারপরে প্রায় ওই ৩টে, ৩:৩০, ৪টে পর্যন্ত রোদ থাকে। তো এখন যেহেতু রোদ নেই, ওইজন্যে খুব একটা ভালো লাগছে না বসতে। হালকা, হালকা রোদ আসছে, তবে একটু পরে আরো রোদ চলে আসবে। তো যাই হোক, এই যে বিবেক বসে, বসে বাইরের দিকে দেখছিল আর আমি বললাম, "চলো এরপরে ব্রাশটা করে নাও।" অনেকটা সময় কেটেছে আরকি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিবেক ওইদিকে ব্রাশ করতে থাকুক আর আমি ততক্ষণে ঘরের ভেতরে গিয়ে টুকটাক জিনিসপত্র যেইগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো ঠিক করে দিই। আর সবার ১ম এ ডাইনিংটাই একটুখানি পরিষ্কার করতে হয়। কেননা এই যে দরজা খুললেই একদম ওপেন ডাইনিং দেখা যায়। তো যে কারণে না ডাইনিংটা এলোমেলো থাকলে ভীষণ অস্বস্তি মনে হয়। কেউ যদি হট করে চলে আসে তখন ডাইনিংটা অগোছালো থাকতে দেখতে ভীষণ বাজে লাগে। তো ওইজন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে ডাইনিংটা গুছিয়ে নিই। আর ডাইনিং এ সোফা রয়েছে। সোফা দুটোই বেশিরভাগ আরকি নোংরা থাকে। নোংরা বলতে ওই এলোমেলো থাকে আরকি। বিবেক এর উপরে বসে ওই লাফাঝাপা করতে থাকে, তো যার কারণেই আরকি এরকম অবস্থা হয়। আর কাভার দুটো এই কারণেই দিয়ে রাখি, কিছু খেলে তাহলে ওই সোফাতে পড়ে না আরকি। ওইজন্যই দিয়ে রাখা হয়। তো যাই হোক, ওইদিকে সোফা দুটো গুছিয়ে নিয়েছি আর এরপরে টেবিলের উপরে টুকটাক জিনিসপত্র রয়েছে। এগুলো কিন্তু আমিই রেখেছি। কোথা থেকে এলে পরে না ওই টেবিলটা হাতের সামনে পাওয়া যায়। আর সব জিনিসটা নামিয়ে ওই টেবিলটার উপরেই রাখা হয়। তো যাই হোক, ওইগুলো সরিয়ে নিয়ে একটুখানি কাপড়টা দিয়ে মুছে নিলাম। চলুন এরপরে রান্নাঘরের দিকে যাই। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু চা না খেলে ভালো লাগে না। তো ওইজন্য একটুখানি চা করে নেব। আর এর ফাঁকে দুধবেলা দাদা এসেও দুধটা দিয়ে গেছেন। আর ওইদিকে বসিয়ে দিলাম একটুখানি লাল চা। আর আমাদের এই দিকটাতে আজকে কারেন্ট থাকবে না। সকাল ৯টা থেকেই কারেন্ট চলে যাবে বলেছিল। আর সেই ১টার সময় কারেন্ট আসবে। তো ওইজন্যে টুকটাক যা মানে আরকি কাজ ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর এখন এই যে সকালবেলাতে সমস্ত কাজ তো হয়নি, যেহেতু আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি। তো ওইজন্যে আমি আরকি সকাল, সকাল এই যে খাবারটা করতে চলে এলাম। অনেকটা বেলা হয়েছে। বিবেক এখন বলছে আমার খিদে পেয়েছে। তো তাড়াহুড়ো করে ওকে আর কি দেবো, ওই ব্রাশ করেছে। একটুখানি ওই সুজি দিয়ে বানিয়ে নিলাম সুজির চিলা। আর তার সাথে ওই খেজুরের গুড় রয়েছে, ওটা দিয়ে দেবো। আমিও সাথে খেয়ে নেবো, কেননা অনেকটা বেলা হয়েছে। আর যেহেতু কারেন্ট থাকবে না, তো যার কারণে ভেবেছিলাম যে ভিডিও করতে পারবো না। ঘরটা একদম অন্ধকার হয়ে যায়। ভিডিও ভেবেছিলাম সেভাবে করা যাবে না। তবে দেখলাম না, ভালোই মোটামুটি আলো রয়েছে চারদিক থেকে। আসলে আমার এই ঘরটা একদম খোলামেলা, তো চারদিক থেকে বেশ ভালোই আলো আসে। সারাদিন আমাকে যদিও বা লাইট জ্বালতে হয় না। তবে যেই সময়টাতে আমি ব্লগ শুট করি ওই টাইমগুলোতে লাইটটা জ্বেলে দিই। তো যাই হোক, আজকে দেখলাম যে না, ভালোই আলো রয়েছে। অসুবিধে হয়নি ভিডিওতে কোনো রকম। তো যাই হোক, ওইদিকে চিলা বানিয়ে দিয়ে দিলাম বিবেককে।
আর এই যে দিয়ে দিয়েছি খেজুর গুড়, গুড়টা একটুখানি গরম করে নিয়েছি। খেজুর গুড়টা একটু গরম থাকলে না খেতে বেশ ভালো লাগে। ওইজন্য একটুখানি গরম করে নিয়েছিলাম। তো এই যে আমি আর বিবেক দুজনে মিলে খেয়ে নিলাম। এরপরে আর কি যাবো, আরো অনেক কাজ রয়েছে। এখানে সকালবেলায় যখন বসেছিলাম তখনই মনে মনে ভেবেছিলাম যে আজকে এই গাছগুলো নামিয়ে একটুখানি গ্রিলটা মুছে দেব। আর এই ওপরটায় থাকার কারণে না প্রচণ্ড ধুলোবালি আর কি গাছেতে এসে পড়ে। পাতাগুলো একদম পুরো সাদা, সাদা হয়ে গেছে। আপনারা ক্যামেরাতে হয়তো বুঝতে পারবেন না। আমি সামনে থেকে বুঝতে পারি, যেহেতু ওই যে সামনে ফ্ল্যাটে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন, বিল্ডিং গুলো উঠছে। তো ওখানে এত ধুলো উঠতে থাকে না, এই সমস্ত পাতার উপরে এসে পড়ে। তো ওই জন্যে গাছের পাতা সবুজের জায়গায় সাদা হয়ে গেছে। তো একটুখানি ওই জল ছিটে দিয়ে গাছগুলোকে ভাবলাম একটুখানি ধুইয়ে দিই। পাতাগুলোও একটুখানি মুছে, মুছে দিই। তাতে দেখা যাবে যে না, গাছগুলো বেশ সুন্দর সতেজ থাকবে। গাছে যে স্প্রে বটলটা ছিল আমার কাছে, ওটা দিয়ে স্প্রে করে দিলে বেশ সুন্দরভাবে হয়ে যেত। তবে স্প্রে বোতলটা আমার ভেঙে গেছে, যার কারণে আর স্প্রে করতে পারছিলাম না। তো ওইজন্যে এখন এই হাত দিয়ে দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। পরে একটা স্প্রে বোতল কিনতে হবে। এখানে আসার পর গাছগুলো সেভাবে যত্ন কিছু করা হয়নি। ওই যে উপরে তুলে দিয়েছিলাম আর শুধুমাত্র একটুখানি জলই ঢেলেছি, আর কিছুই করা হয়নি। আসলে এখন অনেকটা উপরে তুলে দিয়েছি তো, যে কারণে না আর লাগাল পাওয়া যায় না। তো ওইজন্য গাছগুলো নামিয়ে তারপরে গাছের যত্ন করতে হয়। তো ওইজন্যে একটুখানি আলসেমি করে আমি খুব একটা গাছগুলো নামিয়ে কিছু করিনি। আর যেহেতু এখন ঠান্ডাকাল, তো ওইজন্যে না আর এই জল বেশি ঘাটতেও ইচ্ছে হয় না। তো যাই হোক, তারপরেও আমি সমস্ত গাছগুলো নামিয়ে আর এই যে নিচটাতে রেখে দিলাম। আর এরপরে এই যে গ্রিলগুলো একটুখানি ভালো করে মুছে নিচ্ছি। গ্রিলেও প্রচুর ধুলো জমা হয়েছে। তো এগুলো মাঝে মধ্যেই একটুখানি মুছলে বেশ ভালো পরিষ্কার থাকবে। তবে এতগুলো গাছ নামিয়ে প্রত্যেকদিন তো আর মোছা হয় না। তো আজকে ওই জন্য ভেবেছি একটুখানি নামিয়ে তারপরে সমস্তটা মুছে নিই। মাঝে মধ্যে যদি আবার এই কাজগুলো না করি, তাহলে দেখা যাবে যে ধুলো বসে, বসে একদম দাগ হয়ে যাবে। পরে মুছেও আর পরিষ্কার করা যাবে না। তো এখন গাছগুলো নিচেতেই থাকুক, আর আমি যে কটা কাপড়-চোপড় কেচে দিয়েছিলাম সেগুলো এই যে এখানটাতে মিলে দেবো ওপরটাতেই। আর পরে আর কি এইগুলো আবার তুলে দেব। এখানটাতে বেশ সুন্দর রোদ পায় তো, তো সেইজন্যে গাছগুলোও বেশ ভালো আর কি কুঁড়ি এসেছে। দেখলাম অনেক সাদা ফুলের কুঁড়ি এসছে এই গাছগুলোতে। তো কয়েকদিন পরই হয়তো ফুল ফুটবে। তো অত উপর করে আপনাদের আর দেখানো যায় না যে কত কুঁড়ি এসছে বা কিছু। তো ওইজন্যে, তাও যাই হোক, আমি ফুল ফুটলে চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। আর এই যে, যে কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম সেগুলো একটা, একটা করে মেলে দিচ্ছি। বারান্দাটা ওই ওপরে দুটো দড়িও টানিয়েছিলাম বিবেকের বাবাকে দিয়ে। কেননা একেক সময় অনেক কাপড় কাচা হয়, তখন দেখা যায় গ্রিলে আর হয় না। তখন ওই দড়িতে মিলে দিই। আর দড়ি টানানো থাকলে না বারান্দাটা দেখতে একটু বিচ্ছিরি লাগে আরকি। ওই বাজে লাগে দেখতে, কাপড়-চোপড় ঝুলতে থাকে, ওইগুলো আমার একদম পছন্দ নয়। তো যাই হোক, তারপরেও ওই যে না টানানো থাকলে তখন ওই ছাদে যেতে হয়। আর আমাদের এখানে ছাদের একটা সিস্টেম রয়েছে। ওই তালার চাবি দেওয়া রয়েছে সবার কাছে। প্রত্যেকের কাছে চাবি রয়েছে। একেকজন করে তালা খোলে, আবার বন্ধ করে আসে। তো ওই তালা বন্ধ, খোলা ওইসব একটা বড্ড ঝামেলা। যার কারণে আমি আর ছাদে যাওয়াই বন্ধ করে দিয়েছি। এই ঘরগুলোতে প্রচণ্ড হাওয়া আসে। হাওয়াতে আপনি জানলা খুলে রাখতে পারবেন না। আর এখন যেহেতু শীতকাল, তো ওইজন্যে একদম ঠান্ডা বাতাস গায়ে নেওয়াই যায় না। আর এই যে দেখুন কি পরিমাণে হাওয়া দিচ্ছে, গাছগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এখানে গাছগুলো দেখতে এসে ভাবলাম বাইরের দৃশ্যটা ভীষণ ভালো লাগছে, আপনাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি। তো এখান থেকে দেখুন পুরো আমাদের ঝাড়গ্রামটা দেখা যায়। প্রত্যেকটা বিল্ডিং এর মাঝে, মাঝে বড়, বড় শাল গাছ রয়েছে। দেখতে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, যে কটা কাপড়-চোপড় আমি বাইরে থেকে আর কি তুলে নিয়ে এসেছিলাম সকালবেলাতে, সেইগুলোর সমস্ত ভাঁজ করে নিয়েছি। এরপরে এই যে জায়গা মতন রেখে দেব। আর আজ যেহেতু রবিবার, বিবেক বাড়িতে রয়েছে আর সকাল থেকেই আমাকে পাগল করে মারছে, "চলো ক্যারাম বোর্ড খেলবে, ক্যারাম বোর্ড খেলবে।" বলুন তো, এত কাজ ফেলে দিয়ে কি আর এখন খেলার সময়ের আছে? তারপরেও এরকম বিরক্ত করতে থাকে। তো কি আর করা যাবে? ওকেও একটু সময় দিতে হয়। একা, একা বাড়িতে বসে কি করবে? তো ওকে বলেছি, "দাঁড়াও, আমি একটুখানি কাজগুলো গুছিয়ে নিই, তারপরে তোমার সঙ্গে খেলব।" টুকটাক যা কাজকর্ম ছিল সেইগুলো গুছিয়ে বিবেকের সাথে বসে পড়লাম ক্যারাম বোর্ড খেলতে। এখন ওর সঙ্গে ২-১ দান খেলি, তারপরে দুপুরে রান্না করতে যাব। আর এখন যেহেতু কারেন্ট নেই, তো ভাবলাম যে এখনো মসলা-টসলা বাটতে হবে। তো ওইজন্যে আর আমি উম এ মানে রান্নার কাছে গেলাম না। ঠিক আছে, একটু ওর সঙ্গে খেলা করি, ১টা বাজুক, তারপরেই রান্না করব।
রবিবারের দিনটা ছেলের সঙ্গে একটুখানি সময় কাটালাম। বেশ ভালোই লাগলো। বাচ্চা মানুষ, ওকেও একটুখানি সময় দিতে হয়। ওর সাথে একটু খেলাধুলো করলে বেশ ও খুশিও হয়। ওর বাবা থাকলে ওর বাবার সাথেই খেলে। যেহেতু ওর বাবা এখন ২ সপ্তাহ ধরে আসেনি, সেইজন্য আমাকে পাগল করে মারছে। আমি যদিও বা সেভাবে ক্যারাম বোর্ড খেলতে পারি না, তারপরেও বিবেকের সঙ্গে একটু আধটু খেলি। বিবেকের বাবা যখন আসে তখন আমরা ৩ জনে মিলেই খেলি। তো যাই হোক, এই যে বিবেককে নিয়ে খেলছি, মজা করছি, বেশ ভালোই লাগছে। বিবেক তো দারুণ মেরেছে। ওহ নো! করো না। এক। এক রাউন্ড খেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখি গুটি গুনে কার কতগুলো গুটি হয়েছে। বিবেক আর আমি দুজনে মিলে যা গুটি ঢুকিয়েছি সেইগুলো এরপরে গুনে দেখব কারটা বেশি হয়েছে। যার বেশি হবে সেই জিতবে। তো চলুন গুনে দেখি। আমার 220, 40, 50, 60, 70, 80, 80, 100, 100, 160, 160, তোমরা 160। আমার হচ্ছে 100, 220 আর তোমার 190, 160। দুটা রান বলেছিলাম না, না বলবো যা তুমি আবার খেলবো না, রান্না করবো, চল। খেলতে উঠেছো একদম পাগলা হয় না। স্ট্রাইকার কোথায়? স্ট্রাইকার নিয়ে নিবে। সারাদিন খেলতে থাকবো আর রানবো না। 2 রান খেলতে হবেই তোমাকে। ঠিক আছে নে। আর এই তো বিবেকের সঙ্গে ক্যারাম বোর্ড খেলার পর তারপরে চলে এসেছি রান্না করতে। রান্না করতে এসে সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে বিবেক বলেছে ছুটির দিন বাড়িতে রয়েছি, আমাকে বাসন্তী পোলাও আর চিকেন করে দাও। তো ওই চিকেন রান্না করছি আর তার সাথে করছি বাসন্তী পোলাও। বিবেক বাসন্তী পোলাও খেতে ভীষণ পছন্দ করে। আর আমিও ভালোবাসি খেতে, তবে দুপুরবেলাতে ভালো লাগে না। দুপুরবেলায় আমার মনে হয় যে ভাতটা হলেই বেশি খুশি হই আমি। রাতের বেলা হলে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, চিকেনটাও এদিকে আমার প্রায় হয়ে এসছে। একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর আজকের চিকেনের কালারটা দেখেছেন? বেশ সুন্দর এসছে আর তার সাথে রান্নাটাও বেশ ভালো হয়েছিল। আজ রান্না করতে অনেকটা সময় চলে গেছে। এখন বাজছে প্রায় ওই ২:৩০টার মতন। বিবেককে খেতে দিয়ে দিই। কেননা ওর হচ্ছে খিদে পেয়ে গেছে। ওকে আগে দিয়ে দিই। আমি তারপরে রান্নাঘর-টর পরিষ্কার করে তারপরে খেতে বসবো। রান্নাঘর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্যাস মুছতে বাকি রয়েছে। বিবেকের বাবা বাড়িতে এলে টুকটাক তখন মাংস তো রান্না করাই হয়। সাথে, সাথে অনেক কিছুই খাওয়া-দাওয়া হয়। আর বিবেকের বাবা নেই, যে কারণে অনেক কিছু বানানোও হয়নি বাড়িতে ২ সপ্তাহ ধরে। তো ওইজন্যে বিবেক খেতে চাইছিল, ওকে বানিয়ে দিলাম। তো চলুন, ওকে এই যে খাবারটা বেড়ে দিয়ে দিলাম। একটা শসাও কেটেছিলাম, ওকেও একটু দিলাম আর আমি নিজের জন্য রেখেছি। বাসন্তী পোলাওটা বেশ ভালো হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। তার সাথে চিকেনটাও বেশ ভালোই হয়েছে। আর এই তো বিবেককে দিয়ে দিলাম খেতে। বিবেক খেতে থাকুক আর আমি ততক্ষণে ওইদিকে গিয়ে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই। আর সকাল থেকেই ঢিলেমি দিয়ে কাজ করেছি, যার কারণে অনেকটা দেরি হয়েছে সমস্ত কাজে। আর যেহেতু আরো কারেন্ট ছিল না, তার জন্য আরো দেরি হয়েছে। আর এই তো রান্নাঘর সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। যে কটা বাসন রয়েছে দিদি এসে ধুয়ে দিয়ে যাবে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।